নমস্কার, অনেক দিন পরে চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে করব চিকেন মহারানি। তো এর জন্য কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এরপর ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ছোট চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, আদা লঙ্কার বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ভালো করে মেখে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টা। আপনারা এটা ওভারনাইটও রাখতে পারেন। আমি 3 থেকে 4 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর চলুন কয়েকটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা আমন্ড, 8 থেকে 10টা কাজু এবং 1 কাপ দুধ নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর চলুন দেখা যাক একটা আসল যে মশলাটা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং 2 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে আস্তে আস্তে লাল করে, খুব লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিয়ে এটা বেটে মশলার গুঁড়োটা বানিয়ে নেব। এরপর চলুন আসল আমরা রান্নায় চলে যাই। নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ মতো তেল। এখানে 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা মতো রসুন, যেটাকে আমি একটু থেতো করে নিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। আর দেব আদা রসুন বাটা। দেখতে থাকুন কি করছি। এর ফাঁকে বলে রাখি, আমাদের আগের যে ব্লগটি, বেড়াতে যাওয়ার যে ব্লগটি আপনারা সবাই দেখেছেন এবং অনেকেই পছন্দ করেছেন, তো তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আপনারা কি ধরনের দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এখানে যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এর ফাঁকে আমি দেখুন কোনো জল ব্যবহার করিনি, এখান থেকে জল বেরোচ্ছে। আমি যে মশলাটা প্রিপেয়ার করেছিলাম তার হাফ এখন দিয়েছি, হাফ পরে ইউজ করব। এরপরে আস্তে আস্তে এইভাবে কষতে থাকবো এবং কিছুক্ষণ পরে যে পেস্টটা করে রেখেছিলাম আমন্ড, কাজু আর দুধের, সেটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো। আর বলে রাখি, আমি এখানে আলুর ব্যবহার করেছি। আপনারা আলুর নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আলুটা দিয়েছি। আমাদের বাড়িতে আলু ছাড়া কেউ খাবে না। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে আস্তে আস্তে এইভাবে কষতে থাকবেন। আমি এই রান্নাতে কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, এটা থেকেই জল বেরিয়েছে। চিকেনটা যখন দেখবেন 90% মতো কুক হয়ে গেছে, তখন বাদ বাকি যে মশলাটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবেন। আর এখানে বলে রাখি, রান্নাটা অবশ্যই ঢাকা দিয়ে করবেন। মোটামুটি 100% কুক হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারা ওইভাবে করে দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো দেখুন এবার টেস্টের পালা, দেখা যাক কতটা কি ঠিকঠাক হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন।